বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে একদম অন্য ধরনের নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা কম বেশি সবাই করেছেন। আজকে আমি ডিম পাতুরি করব, তাও আবার কচু পাতায়। তো অনেক সময় আপনারা লাউ পাতায় বা কুমড়ো পাতায়, কলা পাতায় করেছেন। আজকে আমি এই কচু পাতায় কিভাবে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কচু পাতাটাও একদম খাওয়া যাবে, সেইভাবেই করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। তো অপর দিকে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটাকে আমি অফ করে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। তো দেখুন এখানে লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে। দিয়ে এই কচু পাতাগুলোকে এই গরম জলের মধ্যে জাস্ট চুবিয়ে রাখবো। এখন ততক্ষণ আমি উপকরণগুলোকে ঠিক করে নেব। তো দেখুন এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, পোস্ত, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। এগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। মশলাটাকে সুন্দর করে বেটে নিলাম মিক্সিতে দিয়ে। এবারে ঢেলে নেব একটা জায়গার মধ্যে। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে বেটে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো, এই বাটার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জিরে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু পাতুরির মানানি হয় না। তো আমি দিয়ে সবকিছু উপকরণকে একসঙ্গে মাখিয়ে নেব। তো দেখুন সবকিছু উপকরণকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবারে যে কচু পাতাগুলো আমি গরম জলের মধ্যে দিয়েছিলাম, এটাকে নাবিয়ে নেব। তো দেখুন জলটা কালারটাই দেখুন কিরকম রং হয়েছে, একদম কিরকম একটা রং হয়ে গেছে। দেখুন একদম কষটা কিন্তু ছেড়ে গেছে, দেখুন কিরকম ভাবে। তো এইভাবে কিন্তু কচু পাতা চুবিয়ে দিলে পরে এর একদম কষ চলে গেল। তো এবারে আমি এগুলোকে তুলে নেব। এখানে একটা কচু পাতা নিয়ে নিয়েছি, আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি জল থেকে তুলে নিয়ে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব। তো ডিমটাকে দিয়ে এর মধ্যে জাস্ট এইভাবে আমি মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো একটু উল্টে দিতে হবে, এইভাবে উল্টে দিলে পরে কিন্তু ভালো হবে, মুড়তে বাঁধতে সুবিধা হবে। তো দিয়ে দিলাম। এবারে এর ওপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। দিয়ে আমি সুন্দর করে এটাকে মুড়ে দেব এইভাবে। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন। কচু পাতাটাও কিন্তু ফেলতে হবে না, আর এইভাবে কিন্তু সুন্দরভাবে একটা ডিম পাতুরিও রেডি হয়ে গেল। তো এবার এটাকে আমি বেঁধে নেব ভালো করে। বন্ধুরা একটা ডিমের একদম পাতুরির জন্য একদম রেডি করে নিলাম, একদম মুড়ে নিলাম। তো এইভাবে সবগুলোই করে নেব। দেখুন বন্ধুরা এখানে বেশ সবগুলোই মুড়ে নিলাম সুন্দর করে। কতটা সুন্দরভাবে মোড়া হয়েছে দেখতেই পাচ্ছ। তো অপর দিকে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। আর পাতুরি মানেই হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি নাড়াচাড়া করব। তো এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা অপর দিকে বেশ সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। একটু কড়ার চারিদিকে এইভাবে একটু লাগিয়ে দেব। তো দিয়ে দিলাম। দিয়ে এবারে লো টু মিডিয়ামে আমি পাতুরিগুলোকে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এবার আমি একটা সাইড উল্টে দেব। তো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে পাতুরিগুলো। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কিরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও ঢাকা দিয়ে দেব আমি। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ সুন্দর করে পাতুরিগুলোকে ভেজে নিলাম। তো এবারে আমি নাবিয়ে নেব। তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম পাতুরি জাস্ট জমে যাবে। তো দেখুন বন্ধুরা একদম পাতুরিগুলো রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আমার নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।